সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর কয়েকদিন বাকি। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এর আনুষ্ঠানিকতা। তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি আছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। মানিকগঞ্জ থেকে সাধন সূত্রধর ও নওগাঁ থেকে হাবিবুর রহমানের তথ্যে জানাচ্ছেন আফরিন পপি। মানিকগঞ্জে এবার 7 উপজেলায় 560টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শিল্পীর নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এবছর সব উপকরণের দাম বাড়ায় খরচ একটু বেশি হচ্ছে বলে জানান আয়োজকরা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা লক্ষ্মী মণ্ডপে দুর্গাপূজা করব। তো আমরা যে পরিশ্রমটা করি সে তুলনায় আমরা পারিশ্রমিক ওইভাবে পাই না। সব জিনিসের দাম অনুসারে আমাদেরটাও তো একটু দাম বাড়ে। প্রতি বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশেই পূজা উদযাপন হবে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। মানিকগঞ্জ জেলায় এবার মহাসমারোহে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যেই মানিকগঞ্জ জেলা 7টি উপজেলার থানার সঙ্গে মিটিং করেছি। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা পুলিশ সুপার। মানিকগঞ্জ জেলা পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। এদিকে নওগাঁতেও প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। কোনো কোনো মণ্ডপে চলছে কাঠামো তৈরি, আবার কোথাও করা হচ্ছে মাটির কাজ। প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চসজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। এখন খুব ব্যস্ত, কাজের খুব চাপ। পূজায় যথাযথ মর্যাদায় পালিত হবে। আমরা এই অঞ্চলে যারা বসবাস করি, হিন্দু মুসলমান সবাই মোটামুটি আমরা একত্রে বসবাস করার চেষ্টা করি। আমরা সেভাবে প্রস্তুতি আছি, তো আমরা পূজা করব বা করতেছি। পূজা আমাদের জন্য এখানে কোনো রকম কোনো অসুবিধা নাই। দুর্গোৎসবকে সার্বজনীন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের যে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এখানে হিন্দু ধর্মীয় বা সনাতন ধর্মীয় লোকজন যেভাবে আনন্দ উৎসব উপভোগ করবে। তবে গত বছরের চেয়ে এবার 2 জেলাতেই কমেছে মণ্ডপের সংখ্যা। আফরিন পপি, মোহনা সংবাদ।